বন্ধুরা তোমরা ক্লাস 11-এ পড়ো আর এই গ্রামারগুলি করে যাবে না পরীক্ষার জন্য, এটা হতেই পারে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট গ্রামারগুলি আজকে আলোচনা করব। টোটাল 30টা আলোচনা করব সাজেশন হিসেবে, তার মধ্যে আজকের পড়াটি প্রথম 15টি করব। তো চলো কোন কোনগুলি অবশ্যই করে যেতে হবে তোমাদের পরীক্ষার আগে দেখে নিই। প্রথম যে সেন্টেন্সটা আছে, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। পৃথিবীর এর থেকে বেশি সুন্দর দেখাবার কিছু নাই। করতে হবে ইন্টারোগেটিভ, প্রশ্নবাচক। অর্থাৎ পৃথিবীর কি এর থেকে বেশি সুন্দর দেখানোর কিছু আছে? তাহলে আমরা কি করব, দেখো এই হ্যাজটাকে শুধু আগে আনবো। হ্যাজ আর্থ এনিথিং, আর নটটাকে আমরা তুলে দেবো। হ্যাজ আর্থ এনিথিং, পৃথিবীর কি কিছু আছে টু শো মোর ফেয়ার। অবশ্যই কোয়েশ্চেন মার্ক দিতে হবে, যেহেতু ইন্টারোগেটিভ করতে বলেছে। বন্ধুরা সেন্টেন্সটাকে যদি অ্যাফার্মেটিভ বা হ্যাঁবাচক করতে বলতো তাহলেও এই উত্তরটাই হতো, কারণ এখান থেকে দেখো না কথাটা উঠে গেছে। চলে আসবে পরের সেন্টেন্স, অল দি মাইটি হার্ট ইজ লাইং স্টিল। শক্তিশালী হৃদয়টি চুপচাপ শুয়ে আছে। বন্ধুরা এটা করতে হবে কমপ্লেক্স, অর্থাৎ কোনো ক্লজ করে করতে হবে। দেখো খুব সোজা। তাহলে মাইটি হার্ট, কেমন হার্ট? মাইটি হার্ট, এই কথাটাকে ভাঙলেই হয়ে যাবে। তাহলে আমরা কি করব, অল দি হার্ট, হার্টটাকে আগে আনবো, হুইচ ইজ মাইটি, যেটা কিনা শক্তিশালী, হুইচ ইজ মাইটি, তারপরে যা আছে তাই, ইজ লাইং স্টিল। অবশ্যই করে যেতে হবে পরীক্ষার জন্য। তারপর এটা যেটা করতেই হবে, দ্য পোয়েট সেইজ, কবি বলেন, দ্য রিভার গ্লাইডেথ অ্যাট ইটস ওন সুইট উইল। নদী বয়ে চলে তার সুমিষ্ট ইচ্ছায় বা গতিতে। কি করতে হবে, ন্যারেশন চেঞ্জ। দেখতে পাচ্ছ রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমাদের চেঞ্জ করার কিছুই নাই। দ্য পোয়েট সেইজ থাকলে সেইজই বসবে, কমা উঠে শুধু দ্যাট বসবে, এবং পরে যা আছে তাই বসে যাবে। দ্য রিভার গ্লাইডেথ at its own sweet will। ব্যাস কমপ্লিট। শুধু আমরা কমা উঠে দ্যাট করেছি, কমার জায়গায় দ্যাট করেছি। নেক্সট ওয়ান ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাজ সুন অ্যাজ হি হ্যাড গন, যেই না সে চলে গেল, শি হেইল্ড এ পাসিং রেলওয়ে কুলি, সে ওয়েলকাম করলো একজন পাসিং রেলওয়ে কুলিকে। করতে হবে নেগেটিভ। বন্ধুরা এই সেন্টেন্সটা যাই করতে বললে তোমরা একটাই নিয়ম করবে, অ্যাজ সুন অ্যাজ থাকলে শিখিয়েছিলাম কি করতে হবে, নো সুনার হ্যাড। অ্যাজ সুন অ্যাসের জায়গায় কি করবে, নো সুনার হ্যাড। তারপরে কি করবে, এই যে সাবজেক্টটা আছে হি বসিয়ে দেবে, আর এখানে ভার্বের থার্ড ফর্ম করতে হয়। বন্ধুরা এখানে ভার্বের থার্ড ফর্ম অলরেডি করা আছে, গো ওয়েন গন। তার কি হলো, নো সুনার হ্যাড হি গন, আর এই কমার জায়গায় একটা দেন বসাতে হবে। ব্যাস বাকি সেন্টেন্সে যা আছে বসে যাবে। দেন শি হেইল্ড এ পাসিং রেলওয়ে কুলি, যাই করতে বলুক। নেক্সট অন চলে যাবো, লীলাস ফেস বিকেম রেড। লীলার মুখখানা লাল হয়ে গেল। বন্ধুরা রেড মানে তো লাল, অ্যাডজেক্টিভ। করতে হবে ভার্ব ফর্ম। রেডের ভার্ব ফর্ম হচ্ছে লাল করা, অর্থাৎ রেডেন। তাহলে বিকেম মানে হলো, লীলাস ফেস বিকেম রেড, লীলার মুখ লাল হয়ে গেল, অর্থাৎ লীলাস ফেস রেডেন্ড। যেহেতু রেডেন মানেই লাল হয়ে গেল, তাই জন্য আর বিকেমটা লাগবে না। তাহলে কি করবে তোমরা, শুধু রেডেন্ড করবে, ব্যাস। অত্যন্ত গুরুত্বপূর্ণ, দ্য মিরর ওয়াজ অবভিয়াসলি মেড ইন ইন্ডিয়া। এটাকে অবভিয়াসলি তলে দাগ দিয়ে বলতে পারে অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করো, বা সেন্টেন্সটাকে বলতে পারে কমপ্লেক্স করো, যেটাই করতে দিক আমি একটা নিয়মেই করাচ্ছি। মিররটি স্পষ্টতই ভারতে তৈরি ছিল। অর্থাৎ তোমরা এই অবভিয়াসলির জায়গায় কি করবে, শুধুমাত্র লিখবে ইট ওয়াজ অবভিয়াস দ্যাট। ব্যাস বাকি যা আছে বসিয়ে দেবে। ইট ওয়াজ অবভিয়াস দ্যাট, তারপরে কি পড়ে রইল, দ্য মিরর ওয়াজ মেড ইন ইন্ডিয়া। খুব সিম্পল। অবভিয়াসলি জায়গায় করবে কি, ইট ওয়াজ অবভিয়াস দ্যাট। দেখো অবভিয়াস কথাটা চলে এসছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, এবং এই সেন্টেন্সটা কমপ্লেক্স হয়ে গেছে, আমরা দ্যাট দিয়ে জয়েন করেছি, নাউন ক্লজ হয়ে গেছে। চলে আসবো আমরা 7 নম্বরের টিপ, অ্যান্ড বেন প্রাইস অ্যাক্টেড র্যাদার স্ট্রেঞ্জলি। বেন প্রাইস কাজ করেছিল বরং অদ্ভুতভাবে। কিভাবে, স্ট্রেঞ্জলি। করতে হবে বন্ধুরা অ্যাডজেক্টিভ ফর্ম। স্ট্রেঞ্জলির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে স্ট্রেঞ্জ।
তাহলে এটা আমরা কিভাবে ইউজ করব? দেখো একদম সোজা, যা আছে তাই বসিয়ে দাও। অ্যান্ড বেন প্রাইস অ্যাক্টেড রাদার স্ট্রেঞ্জলির জায়গায় কি করবে? ইন এ স্ট্রেঞ্জ ম্যানার। ব্যাস, ইন এ স্ট্রেঞ্জ ম্যানার। দেখো অ্যাডজেক্টিভ ফর্ম চলে এসছে, এটারও যা মানে এটারও তাই মানে। তোমরা এরকম আসলে এরকম ভাবেই করবে। চলে আসবো আমরা পরেরটি, খুবই গুরুত্বপূর্ণ একটা ন্যারেশন চেঞ্জ, দেখতে অনেকটা কঠিন লাগছে কিন্তু আসলে সোজা। নাও ভ্যালেন্টাইন সেইড দ্য ওয়ার্ডেন। ওয়ার্ডেন বললো এবার ভ্যালেন্টাইন ইউ উইল গো আউট ইন দ্য মর্নিং, তুমি সকালেই বেরিয়ে যাবে। দেখো ডবল করে কোট আছে, দু জায়গায় কোট আছে, এটা দেখে ঘাবড়ানোর কিছুই নেই। আমরা শুধু বুঝবো কে কাকে বলছে। সেইড দ্য ওয়ার্ডেন, ওয়ার্ডেন কাকে বলছে? দেখো ভ্যালেন্টাইনকে বলছে। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে কি করবে? দি ওয়ার্ডেন, যেহেতু এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে আমরা করব কি? টোল্ড করব। টোল্ড ভ্যালেন্টাইন, ভ্যালেন্টাইনটাকে বের করে আনবো। বুঝতে পারছি, ওয়ার্ডেন ভ্যালেন্টাইনকে বলল, কমা উঠে দ্যাট বসবে, নর্মালি অ্যাসার্টিভ সেন্টেন্সে যেটা হয়। আচ্ছা, এইবারে বন্ধুরা দেখো এখানে পড়ে রইলো নাও, আর এদিকে পড়ে রইলো ইউ উইল গো আউট ইন দ্য মর্নিং। আসলে এটা একটাই কোটেশন, অর্থাৎ নাও ইউ উইল গো আউট ইন দ্য মর্নিং, এটা পড়ে রইলো। তাহলে এবার কি করব? নাও থাকলে আমরা কি করি? দেন তুমি সকালে বেরিয়ে যাবে। তুমি মানে কে? কাকে বলেছে? ভ্যালেন্টাইনকে, অর্থাৎ হি লিখবো, হি। এদিকে পাস্ট আছে বলে এদিকেও পাস্ট করবো। উইলের পাস্ট টেন্স বন্ধুরা উড, হি উড গো আউট ইন দ্য মর্নিং, ফুল স্টপ। কত সোজা না? নেক্সট ওয়ান, লক্ষ্মী চ্যাটেড মেরিলি। বন্ধুরা ভেরি ইম্পর্টেন্ট, মেরিলি মানে আনন্দের সঙ্গে, এটা একটা অ্যাডভার্ব ফর্ম, করতে হবে নাউন ফর্ম। এটা নাউন ফর্ম হচ্ছে বন্ধুরা মেরিমেন্ট। মেরিলির নাউন ফর্ম হচ্ছে মেরিমেন্ট মানে আনন্দ। কি করবে? যা আছে তাই বসিয়ে দেবে। লক্ষ্মী চ্যাটেড, এর নাউন ফর্ম হচ্ছে মেরিমেন্ট, তাহলে তার আগে শুধু উইথ বসবে, উইথ মেরিমেন্ট। ব্যাস, মেরিলির জন্য শুধু কি করবে? উইথ মেরিমেন্ট। যখন নাউন ফর্ম ইউজ করবে তার আগে উইথ বসাবো, ব্যাস। ভেরি ইম্পর্টেন্ট, ডাজ দ্য মুন নো ইউ? ডাজ দ্য মুন নো ইউ, চাঁদ কি তোমাকে চেনে? বন্ধুরা ভয়েস করতে হবে, অত্যন্ত সোজা ভয়েস চেঞ্জ, দেখে নাও। ডাজটাকে বাদ দিলে কি থাকছে? দ্য মুন সাবজেক্ট, নো হচ্ছে ভার্ব, অবজেক্ট হচ্ছে ইউ। নর্মালি আমরা কি করি? অবজেক্ট আগে করি, তারপরে আর বসাই। ইউ আর ভার্বের থার্ড ফর্ম, নোন ইউ নোন, তারপরে বাই বসে, কিন্তু নোনের পরে বন্ধুরা টু বসে। ইউ আর নোন টু, তারপরে অবজেক্টটা সাবজেক্টটা অবজেক্ট হয়, দ্য মুন। ইউ আর নোন টু দ্য মুন, কিন্তু আমাদের ছিল প্রশ্নবাচক, আমাদের এটাকেও প্রশ্নবাচক করতে হবে। কিরকম? এই যে বিভার্বটা আরটাকে শুধু সামনে নিয়ে চলে আসবে, আর ইউ নোন টু দ্য মুন, আর কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবে, ব্যাস। তাহলে এখানে একটা রয়েছে বন্ধুরা, ডু ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট। কি করে করবে? সেম প্যাটার্নে করবে, পারলে তোমরা কমেন্টে জানাবে। দেখো কি করবে? ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেছি। চলে আসবো পরেরটি, হি রেয়ারলি স্পোক হিন্দুস্তানি, সে খুবই কম হিন্দুস্তানিতে কথা বলতো। সাবজেক্ট হচ্ছে হি, স্পোক মানে বলতো, ভার্ব কি বলতো? হিন্দুস্তানি, অবজেক্ট। তাহলে হিন্দুস্তানি আগে আসবে অবজেক্টটা, যেহেতু এটা পাস্ট টেন্স তাহলে আমরা বিভার্বও পাস্ট করব। হিন্দুস্তানি ওয়াজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসে স্পোকেন, তার আগে রেয়ারলি আছে, অর্থাৎ রেয়ারলি স্পোকেন, বাই বসে তারপরে, এবং সবশেষে সাবজেক্টে অবজেক্ট, হি থাকলে হিম হয়। দেখে নাও বন্ধুরা 13 নম্বরেরটি, ভেরি ইম্পর্টেন্ট। দ্য অ্যারাইভাল অফ দ্য ট্রেন, ট্রেনের আগমন, ডিড নট ডিস্টার্ব করলো না স্যার মোহন স্যাংফ্রয়েড, স্যার মোহনের স্যাংফ্রয়েডকে। করতে হবে ভয়েস চেঞ্জ, খুব সোজা। দেখো সাবজেক্ট হচ্ছে দ্য অ্যারাইভাল অফ দ্য ট্রেন, ডিস্টার্ব হচ্ছে ভার্ব, স্যার মোহন স্যাংফ্রয়েড হচ্ছে অবজেক্ট। তাহলে যা হয় তাই, অবজেক্টটি প্রথমে সাবজেক্ট হয়, স্যার মোহনস স্যাংফ্রয়েড। আচ্ছা, এটা পাস্ট টেন্সে আছে, খেয়াল করো। তাহলে আমরা বিভার্ব কি বসাবো? ওয়াজ ওয়ারের মধ্যে ওয়াজ, যেহেতু স্যার মোহন স্যাংফ্রয়েড সিঙ্গুলার নাম্বার। এবার ভার্বের থার্ড ফর্ম বসে ডিস্টার্বড, কিন্তু তার আগে যেহেতু নট আছে আমরা কি করব? ডিড নটের জন্য শুধু নট বসাবো, নট ডিস্টার্বড বাই, এবার সাবজেক্টই অবজেক্ট,
দ্য অ্যারাইভাল অফ দ্য ট্রেন। ব্যাস কমপ্লিট। তাহলে তোমরা একটু মাথায় রাখবে ডিড নটের জন্য শুধু নট বসাবে বন্ধুরা। চলে আসছে পরেরটা, ভেরি ইম্পর্টেন্ট। শি প্রডিউসড আ 2 আনা বিট ফ্রম আর নট ইন হার শাড়ি, অর্থাৎ শাড়ির আঁচল থেকে সে 2 আনা কয়েন বের করলো। আর কি করলো? শি ডিসমিস দ্য কুলি, সে কুলিটাকে ভাগিয়ে দিল। এখানে দেখো পরপর দুটো কাজ করছে একজন ব্যক্তি। একজন ব্যক্তি দুটো পরপর কাজ করলে যদি বলে সিম্পল সেন্টেন্স করো, তখন আমরা কি করব? প্রথম ভার্বের সঙ্গে আইএনজি যোগ করব প্রথমেই, অর্থাৎ producing a 2 আনা bit from her not in her sari, comma কি করলো? she dismissed the coolie, she dismissed the coolie। কি হলো ব্যাপারটা? প্রথমে যে ভার্বটা ছিল তার সাথে আইএনজি যোগ করলাম, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল। অর্থাৎ প্রডিউসিং এ 2 আনা বিট ফ্রম হার শাড়ি, অর্থাৎ বলতে চাইছে শাড়ির আঁচল থেকে 2 আনা বের করিয়া সে কুলিটাকে ভাগিয়ে দিল। পরেরটা দেখে নেব, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এরা প্রিভিয়াস ইয়ারও এসছে। শি স্টপড নিয়ার দ্য ওয়েল, সে ওয়েলের কাছে অর্থাৎ কূপের কাছে দাঁড়ালো, অ্যান্ড পয়েন্টেড আপ, এবং দেখিয়ে দিল। দেখো বন্ধুরা একই জিনিস, এখানেও একটা সাবজেক্ট দুটো কাজ করছে, প্রথমে দাঁড়ালো তারপরে পয়েন্ট আপ করলো। তাহলে আমরা কি করছি? অ্যান্ড দিয়ে শুধু জয়েন করা আছে, অর্থাৎ এখানে ফুল স্টপও থাকতে পারতো। হি স্টপ নিয়ার দ্য ওয়েল, হি পয়েন্টেড আপ, মানে সেম টাইপে থাকতে পারতো। এখানে শুধু অ্যান্ড দিয়ে জয়েন করা আছে। এক্ষেত্রেও যদি বলে সিম্পল, সেম নিয়মে করবো। এখানে প্রথম ভার্ব কি ছিল? স্টপ। তাহলে আমরা কি করবো? কূপের কাছে দাঁড়িয়ে, স্টপিং নিয়ার দ্য ওয়েল, কূপের কাছে দাঁড়িয়ে কে কি করলো? হি পয়েন্টেড আপ। এখানে সাবজেক্টটা এখানে বসবে, হি পয়েন্টেড আপ। ব্যাস, ভেরি 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 ইম্পর্টেন্ট। এই 15টা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রামার বন্ধুরা, তোমাদের অবশ্যই দেখে যেতে হবে। পরের পার্টে আমরা আর 15টি আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো পরবর্তী পরীক্ষার জন্য। থ্যাংক ইউ সো মাচ।